জন্য দেখবেন অনেক মায়ের আছে কাজ না থাকলেও কোনো সাধুগুরু বৈষ্ণব যদি দ্বারে ভিক্ষা করতে আসে, দুপুর বেলাতেই হোক, খেতে খাবার সময়তেই হোক, যদি না থাকে মেয়েরা কি বলে, মা কি বাবা বলে আমরা হাত জোড়া আছি গো, এখন ঘুরে আসতে হবে না, কি বলছেন? কিন্তু সে বুঝতে পারছে না যে সাধুগুরুকে এক মুষ্টি চাল কিংবা দুটো অন্ন ভিক্ষা দিলে পারি মনে করুন আজকে আমাদের ভগবানের সেবা দেওয়া হবে নাকি। তাহলে 5টা টাকা কি 16 আনা টাকা কি 5 টাকা কি 10 টাকা যাই হোক দিতে হয়, কিন্তু এখনকার মেয়েরা দেয় না। দুপুরবেলা যদি কেউ ভিক্ষা চাইতেছে বলে কারা পাড়া মরদ হয়েছে এখন ভিক্ষা করি খাবে, এখন আমার হাত জোড়া আমি দিতে পারবো না। তা সেই সময় কুন্তী দেখলো সর্বনাশ, এখন যদি মুনিবর রাগান্বিত হয়ে চলে যায় তাহলে আমার পিতার অমঙ্গল হবে। কুন্তী আমার কি করিল সেই দিন বাবা জানি, এই বুকের মধ্যে 3টে মাটির ঢিপ নিল শুনি। 3টে মাটির ঢিপ নিয়ে জানেন মহাশয় উনুন আমার তৈরি করলো, আপনাদের জানাই মাটির উনুন আমার তৈরি করিয়া নিল। অমনি আমার যত্ন করিয়া রন্ধন করিয়াছিল, রন্ধন করে কি করিল মুনিবরকে হাই, তার শিষ্য সমদাকে সেদিন আমার সেবা দিয়ে দেয়। পাগল রে সেবাতে যে হলো, কুন্তীকে সেই সময় আশীর্বাদ দেয়, ওগো আমার কুন্তী তুমি শোনোই আমার ঠাই, আমি তোমায় বর দেখো দান করিয়ে দিলাম, তোমার কাছে মনের কথা আমি কহে গেলাম। যখন যেখানে তুমি যাকে খুশি হয় যে দেবতা আহ্বান করিবে নিশ্চয়, সেই তোমার কাছে এসে দেখাই ওরে দেবে, তাহারও তো দর্শনে পাবে তুমি তবে। এই কথা মুনিবর সেদিন বলেছিল। ওরে পরের দিনে সকাল বেলায় কুন্তী আমার জলের ঘাটে গেল, পুকুরের জলে বাসন মাজতে গিয়েছে। আর আমরা কি করি, সৌরভ জগতে বাস করি, সূর্যের 7টা রং, সবুজ নীল সাদা কালো বেগনে কমলা হলুদ সোনালী নাকি বাবা, সূর্যের 7টা রং। সেই সূর্যদেবের 6টা যখন জলের মধ্যে পড়ে দেখবে জলে ঢেউ দেয় আর চিকমিক চিকমিক করে নাকি বলছেন, তাই না? সূর্যের 7টা রং, সেই সূর্যের কিরণ যখন জলের মধ্যে পড়লো, কুন্তী দেবী মনে করিল শোনো কথা কানে, কুন্তী দেবী মনে করিল শোনো কথা কানে, আমায় যে বর দিল মুনি বর্গ অতি যতনে, আমার আসলে নাকি নকল হলো, আসলে নাকি নকল হলো, আসলে নাকি নকল হলো, আসলে নাকি নকল হলো, পরীক্ষা করে দেখবো ভালো, আসলে নাকি নকল হলো। এবার কুন্তী দেবী যখন আমার সূর্যদেবকে ডাকে, সূর্যদেবে এসে দেখো জানাই কথা নিকটে, আমার এসে দেখো তারে আমার দর্শন দিল। এবার সেই সময়ে কুন্তীর কাছে বহিতে লাগিল, কোন কারণে তুমি আমায় ডাক দিলে হয়, জবাব সংকর্ষ হয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী। সূর্যদেবকে আহ্বান করে ওরে শুনি, সম্মুখে দাঁড়িয়ে আমার সূর্যদেবে কয়, ওই আমার কুন্তী দেবী তোমারে জানাই, কোন কারণে ডাকলে তুমি করো বিবেচনা। আমার সময় কুন্তী বলে জানেন জ্ঞানী জনা, আজ আমি দেখিবারে পাই ওরে হাই, এটা আসল তথ্য নাকি বাবা মিথ্যাই ওরে ধাই। বললো দেব বাক্য মুনি বাক্য কখনো লঙ্ঘন হবে না, অবশ্যই যে মুনিবর তোমাকে বর দিয়েছে কারণ সেই বরটা সত্য। তখন সেদিন ওই কুন্তী সূর্যদেবকে মনে করুন যখন বললো তুমি এবার চলে যাও, বললো না আমি শুধু শুধু যাব না, সন্তান তো শুধু রজবীজনই হয় না বাবা, মনোজা হয়, যজ্ঞ করে হয়, বরের দ্বারাই হয়, মন্ত্রভূত করে হয় নাকি বলছেন না, জিহ্বালিঙ্গের দ্বারাই কর্ণজনিতে বাক ব্রহ্ম বস্তু দিলে পারি সেই সন্তান হবে। তাহলে জিহ্বালিঙ্গের দ্বারাই কর্ণজনিতে বাক ব্রহ্ম বস্তু, এটাই সত্য, বাকি সত্য, এই ব্রহ্ম সত্য। সঙ্গে সঙ্গে সেদিন বললো তুমি যা ভয় করছো তোমার তাই দেখো অমনি হবে, আমি জানাই কথা আপনাদের,
আমার এক দিদি ভাই, আমি তো আজ বেটা ছেলের ভূমিকায়, তবুও মানে মেয়ে ছেলে, অরিজিনাল মেয়ে ছেলে নাকি বলছে, সত্যি আমি আজ মানে ভূমিকায় দাঁড়িয়েছি বেটা ছেলে, যেহেতু কর্ণ, তাহলে পরে আমার দিদি ভাই 100 টাকা দিয়েছে। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি আদ্যা শক্তি মহামায়ের কাছে, যিনি 100 টাকা দিয়েছেন, ব্যাংকে যেন 1 লাখ টাকা ঢুকে যায় নাকি বলছেন, এই টাকা যেন বিশ্ব ব্যাংকে জমা পড়ে, বিশ্ব ব্যাংকে জমা পড়ে, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বিশ্ব ব্যাংকে জমা পড়ে। সঙ্গে সঙ্গে সেদিন কুন্তির বাবা গর্ব হলো, ধীরে না ধীরে না ধীরে না না, আমি আপনাদের জানাই, আমি আপনাদের জানাই, আমি আপনাদের জানাই, আমি আপনাদের জানাই। এমন সময় ধীরে ধীরে গো সেই সন্তান জানি আমার কান দিয়ে প্রসব হলো, জানেন মহাজ্ঞানী, নাম যাহার কর্ণ বাবা রাখাই ওরে হলো। এই কর্ণ সেদিন দেখো কি কর্ম করিল, সূর্যদেবের বর পুত্র কর্ণ হয়ে যায়, তাই সূর্যদেবের একটা নাম গো বই কর্ণ হয়, ওরে তাই তো আমার বই কর্তন বলে ওরে জানি, ওই কবচ মণ্ডলী দান করেছিল কর্ণকে গো শুনি। সূর্যদেবের একটা নাম বলে সেই নাম অনুসরণ করে ওরে বই কর্ত নাম হলো, কতনার হলো, ওরে তাই তো বই কর্ত, কত নাম হলো, এই বই কর্তর নাম সেদিন কর্ণের দিয়েছিল নাকি। এই গেল তোমার কথা ভাইয়া তোমারে জানাই, সত্যিকারের কথাই আমি তোমায় বলে যাই, কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি, তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, আর একটা কথাই আমি তোমারে জানাই, তোমার দ্বারাই তো অন্যায় বাবা ন্যায় হবার নয়, সবটাই তো অন্যায়, এই অন্যায় করে কেন আমি জিজ্ঞাসা করেছিলাম, যে পক্ষে জনার্দন থাকে সেই পক্ষে কখনো কিন্তু হাঁটতে পারে না, পারবে বলুন তো, যেখানে ভগবান থাকে কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন, তথাপিও নাম এলে বোঝের বজেন্দ্র নন্দন, যেখানে ভগবান তোমার সম্মুখে দাঁড়িয়ে, সেখানে তোমাদের আজ এমন অবস্থা, কারণ মামাজার্সি ভগবান তার ভাগ্নেকে মরতে পারে, কেন বলুন তো, মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেইখানে নাকি বাবা, সপ্তরথীতে ঘিরে বহু চক্রের মধ্যেখানে সেই দিন আপনারা জ্ঞানী জনে জানেন সে কথা, সেই কথাকে আমার অর্জুন ভাইয়া মনে পেয়েছে ব্যথা, তাহলে সেদিন এই কুরুক্ষেত্রের মাঠে ঢোকার রাস্তা সবাই জানে, কিন্তু বেরোবার রাস্তা কেউ জানে না, বেরোবার রাস্তা কেউ জানে না, আমার জানেন যত জ্ঞানী, বেরোবার রাস্তা কেউ জানে না। এই ভাই তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, অকারণে মনে যেন, অকারণে মনে যেন ব্যথা পেও না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তাই সেদিন কুন্তি মাতা লজ্জা ঘৃণার ভয়ে এই সমাজের ভাইয়ে কলঙ্কিত মা হবে বলে ধেয়ে সেই সন্তানকে তামার পাত্র করে ওই না নদীর জলে গো দিল আমার ছেড়ে, এপার থেকে ও পারেতে নিল বলো ধরে, কে নিল, অধীর নিঃসন্তান ছিল যে রাধা, যার কোনো সন্তান নাই, বন্ধা মেয়ে ছেলে, তার ঘরে আমার লালন পালন করতে দিল, লালন পালন করতে দিল, আমার লালন পালন বাবা করতে দিল, লালন পালন বাবা করতে দিল, আমি জানাই কথাই আজ তোমায়, লালন পালন করতে দিল। সেই দেখে এখনকার মেয়েরা দেখবেন সন্তান হলে পরে আর
আর একজনের কাছে যারা চাকরি বাকরি করছে, মাস্টারি করছে, দিদিমণি হচ্ছে, গভর্নান্স রাখছে না, হ্যাঁ, লালন পালন করতে দিচ্ছে, আয়া রেখে দিচ্ছে, সেই সন্তান যখন বড় হচ্ছে এদের কি মা বলে চিনছে, কিন্তু আসল মায়ের আর পরিচয় জানছে না, তাই না? তাই কুন্তী সেই দিন এই 17 দিনের যুদ্ধে আগের দিন কর্ণর কাছে ধীরে ধীরে সেজন চলে গেল। মরে মরে রে কর্ণের কাছে ধীরে ধীরে সেজন চলে গেল। আমার কুন্তী দেবী বড় জোরে তার কাছে দাঁড়ালো, তার কাছে দাঁড়ালো। শোনো আমার কর্ণ, তোমারে জানা আমি তোমার জননী গো, মিথ্যা বলি নাই। কর্ণ বলে মা জননী শোনো কথা কানে, তোমার কাছে বলি কথা মায়তি বোঝনে, সত্যিকারের কথা মাগো তোমারে জানাই, তুমি যে বলছো আমি তোমার জননী, তাহলে প্রমাণ দেওয়া চাই। প্রমাণ দিতে হবে, কারণ অনেক বড় ছেলে হয়ে গেছে তো কর্ণ। সঙ্গে সঙ্গে বলল, ওই রাধা আমার জননী, অধীরথ আমার পুত্র মা, যেদিন পঞ্চ পাণ্ডব আমাকে সুতপুত্র বলে তিরস্কার করেছিল, ধিক্কার দিয়েছিল, আমাকে লাঞ্ছিত বঞ্চনা সহ্য করতে হয়েছিল, সেদিন তুমি কোথা ছিল মা? কুপুত্র যদি বা হয় বি মাতা কখনোই নয়। বলছে কি মা হওয়া কি মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা, নাকি বলছেন? সঙ্গে সঙ্গে বলল, সেদিন তুমি প্রতিবাদ করতে পারো নাই মা। বলে আমি সমাজ নীতির ভয়ে সেদিন আমি তোকে স্বীকার করতে পারি নাই। কর্ণ তুমি কি জানো, তুমি আমার প্রথম সন্তান, আর ওই পঞ্চ পাণ্ডব তোমার ভাতা। এরা পঞ্চ পাণ্ডব, আমি তোমার মা, যে অর্জুনের মা, যে যুধিষ্ঠির মা, যে নকুলের মা, যে সহদেবের মা, আমিও তোমার মা। বলছে জননী, আমার মনের বড় আশা, যে আশা ছোটবেলা থেকে আমি স্নেহ থেকে বঞ্চিত হলাম, তোমার ভালোবাসা। আমাদের মধ্যে 5টা ভাব আছে দেখবেন, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। যে পঞ্চভাব শান্ত ভাবে সত্যযুগে ঋষিমণিগণ যারা গোবিন্দকে পেয়েছিলেন শান্ত ভাবে। কাকে? বাজিয়েটাকে ওইখানে দাঁড়াতে বলবো, ভাঙা আছে, এইদিকে আয় বাবা, ওইদিকে বেশি যেও না, ছোট ছেলে তো পা ভেঙে যাবে, এইদিকে ডাইনে আয়, এইখানে এখনো দাঁততে নাই, বুঝতে পারছেন, ছেলে মানুষ তো। এই ফ্যানের হাওয়াটা পাবে, খুব ভালো ভালো ছেলে, বাজাই যে ভালো, সত্যি ভালো ছেলে। আমি কি বলিব ভাবের কথা, শোনো দিয়া শোনো আমার মা জন্ম, আমি বলি গো এখন কথা বলি গো এখন, কথা বলি গো এখন, কথা বলি গো এখন। যে পিছুস ধারা আমি তার সাথ নাহি পেলাম, মাতৃত্ব যে সুধা ভাণ্ড, এতদিন ক্ষীরধারা নাহি পান করিলাম, সেই ক্ষীরধারা যদি মাগো দিতে পারো তুমি, তাহলে জানবো আমি অরিজিনাল তুমি আমারও জননী। এমন সময় কুন্তীকে সেদিন করে হায় এই কথাটা বলে দিল বাবা আপনাদের জানাই। কুন্তী বলে, ওরে কর্ণ আমার কাছে শোন, বলো কি বা তোমার মনের কথা, বলো না এখন, বলো স্তন ভান্ডার যখন আমি মা পান করি নাই শুনি, সেই পীযুষ ধারা দিতে হবে, শোনো মা জননী। যদি সত্যি তুমি আমার মা হও, সত্যি তুমি আমার জননী হও, তাহলে সেই মাতৃ স্তন ভান্ডার পীযুষ ধারা তুমি এখন আমায় পান করাবে, আমায় পান করাবে, তুমি এখন আমায় পান করে, এখন আমায় পান করাবে, তুমি শুনে চলো জননী আমার বাড়ি, এখন আমায় পান করাবে। কিন্তু কর্ণ তো অনেক বড় ছেলে, এত বড় ছেলে কি মাতৃ স্তন ভান্ডারে মনে করুন মুখ দিতে পারে নাকি? তার তো একটা লজ্জা। সঙ্গে সঙ্গে মা বলছে, তাহলে এক কাজ করো, ওই 7টা পাহাড়ের আড়ালে ওদিকে তুমি দাঁড়াও, আমি তোমাকে পীযুষ ধারা নিশ্চয়ই দেব। কি করিল ও বাবারে,
জানেন মহাজ্ঞানী সেদিন সাতটা আড়ালে দাঁড়াইল তিনি, আমার কর্ণ সাতটাই আড়ালের মধ্যেখানে দাঁড়িয়ে পড়িল, হাত পেতে কর্ণ সেদিন অমনি দাঁড়িয়েছিল, মাতৃস্তন ভাণ্ডারে চাপ দিল কুন্তি ওরে জানি। সেই সময়ে ও বাবারে ওই মাতৃ পীযুষ ধারা শুনি হাতের মধ্যে ক্ষীরধারা গিয়ে যে পড়িল, আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল, যেই ক্ষীরধারায় আমার পরিবারে যায় মা জননী দরদিনী অমনি দেয়, সঙ্গে সঙ্গে সেই পীযুষ ধারায় ওরে জানি। যখন আমার বদনেতে দিতে গেল শুনি, এদিকেতে কীট বাবা কিট করে হাই, পোকায় আমার হচ্ছে আমার নাড়াচাড়া করাই, সেই দিনই কি করিল কর্ণই ওরে জানি। আমার ঘৃণা বশত সেদিন বাবা মস্তকেতে ধারণ করেন তিনি, সতী নারী দুগ্ধ, সেই দুগ্ধ মস্তকের মধ্যেখানে ধারণ করেছে, যেখানে যেখানে সতী নারী ওই মাতৃ স্তন ভাণ্ডার পীযুষ ধারা স্পর্শ করেছে সেইখানে সেইখানে কিন্তু বান লাগে নাই, লেগেছে। মায়ের বাক্য মাতৃবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান। সঙ্গে সঙ্গে এই কুন্তল কেশ মানে পিঠের মধ্যেখানে ছিল, সেই পৃষ্ঠ দেশে ওইটা ঢাকা পড়েছিল মাতৃ স্তন ভাণ্ডার, ওইখানে লাগে নাই। সঙ্গে সঙ্গে কুন্তি বলল, বাবা রে তোমার কাছে দিলাম কথা শোনো গুণমণি, তোমার কাছে দিলাম কথা শোনো গুণমণি, আমি ভাবির কথা তোমায় বলি বইয়া কনি, বলি গো এখনি, যেখানে যেখানে পীযুষ ধারা করিল প্রবেশাই, তোমার কোন বান সেইখানাতে লাগবে না তো হাই। পৃষ্ঠ দেশে কুন্তলরে ওইখানেতে ছিল পীযুষ ধারা, সেখানেতে নাহি লেগে গেল, কি বলিব ভাবির কথা শোনো সমদয়, তাই তো আমার পীযুষ ধারা সেখানে লাগে নাই। তাই সেদিন আমার কর্ণ দেখো তোমার কাছে সময় চেয়েছিল, কিন্তু সময় তুমি দিলে না কেন, কথা শুনে চলো। এটা অন্যায় ভাবে গিয়ে ওই পৃষ্ঠ দেশে বান মাহারি, পৃষ্ঠ দেশে বাণ মারিল, পৃষ্ঠ দেশে বাবা বান লাগে, পৃষ্ঠ দেশে বাবা বাণ মারিল, সেখানেতে ভগবান কৃষ্ণ পৃষ্ঠ দেশে বাণ মারিল, ওই পৃষ্ঠ দেশে যেই বান লেগেছে আর রথের উপরে কর্ণ অমনি লুটিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ গিয়ে বলছে, কর্ণ তোমার মনে পড়ে একদিন তুমি আমাকে নিজের সন্তানকে কেটে তুমি আমাকে সেবা দিয়েছিলে, একমাত্র সেই তোমার বিষকেতু, সেই বিষকেতু আমি তোমার বাড়িতে ব্রাহ্মণের রূপে একদিন তোমার কাছে অন্ন গ্রহণ করতে গিয়েছিলাম, তুমি বলেছিলে এই সন্তান আমার একার নয়, বাবার 2 মায়ের 2 4 আর ভগবানের 10, সৌন্দর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান তিনি হচ্ছে ভগবান। সেই ব্রাহ্মণের রূপে তোমার কাছে গিয়েছিলাম, এক ধারে কর্ণ ধরেছিল আর এক ধারে পদ্মাবতী ধরেছিল, ঝোল ঝাল অম্বল করে টক করে সেদিন তুমি তোমার বিষকেতুকে আমাকে সেবা দিয়েছিলে। আমি সেদিন তোমাকে নাম দিয়েছিলাম শুধু কর্ণ নয়, আজ থেকে তোমার নাম হলো দাতা কর্ণ। তুমি বড় দানী, তুমি বড় বীর, তুমি বড় মানি, শুধু কর্ণ নয়, আজ থেকে তোমার নাম হলো দাতা কর্ণ। যে নিজের একমাত্র সন্তানকে কেটে দিতে পারে সেই দিনকার কথা একবার মনে করে দেখো। কর্ণ বলল, হে ভগবান আমার সেই কথা মনে আছে, তবে এই দৈরথ সমরে আমি আপনাকে কি নিবেদন করতে পারি। কর্ণকে সেদিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আছে দেওয়ার মতো, তবে আজ সেই দান আমি তোমার কাছে নিতে এসেছি। বলো প্রভু কি নিতে এসেছেন? বললো মুখের মধ্যে আছে তোমার স্বর্ণের দাঁত, জানি স্বর্ণের দাঁত দুটো দেবে বলো তুমি, ওই স্বর্ণের দাঁত দুটো আজ দেওয়া হবে, তবেই তো মনের আশায় অমনি মিটিবে। সঙ্গে সঙ্গে কর্ণই আমার কি কর্ম করিল, সেদিন দেখো স্বর্ণের দাঁত দুটোই বাবারে ভালো, অমনি আমার তুলে বাবা দিয়েছিল হাই, নয়ন বাড়ি গঙ্গার জল দিয়ে আমার ধৌত করিয়ে দেয়। কর্ণই আমার সেদিন দাঁত হাতের মধ্যে দিল,
এবার হাতের মধ্যে যখন আমার দিয়েছে রে ভালো, ভগবানের সেই সময় একবার জোরে গায়, ওগো আমার কর্ণ তুমি শোনোই আমার ঠাই, কিবা তোমার মনের আশা জাগবারে হলো, একটুখানি বলো দেখি আমায় খুলে বলো। সেই সময়ে কর্ণই আমার বলেছিল আশা, শোনো 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 প্রভু মিটাইতে বাসনা, সত্যিকারের কথাই আমি আপনারে জানাই, এমন ভারতবর্ষের বুকে একটা জিনিস আছে যেটা কারোর নাই। বললো কি কথা? বললো যে চিতাতে আমার এই দেহ খারাপ, আমি পরে বলবো, সেই যেন চিতার মধ্যেখানে কোনো মানুষের দেহ পুড়ে ছাই হয় না, সেই চিতাতে এই দেহখানা সৎকার করতে হবে। ভগবান সেদিন কথা দিয়েছিল, ঠিক আছে আমি এই পূর্ণ তোমার মনোবাঞ্ছা আমি দেখো পূর্ণ করব, আমি দেখো পূর্ণ করব, দেখো পূর্ণ করব, আমি দেখো পূর্ণ করব, তোমার মনের আশা মিটাইয়ে দেব, আমি দেখো পূর্ণ করব। কুরুক্ষেত্রে যুদ্ধে যখন শেষ হবে এই মনের বাঞ্ছাটা আমি পূর্ণ করব। আমি কথা দিলাম, এখন কথা দিয়ে রাখলো, এখন কথা দিয়ে রাখলাম, এখন কথা দিয়ে রাখো, এখন কথা দিয়ে রাখলাম, আমি তোমার কাছে তাই জানো, এখন কথা দিয়ে রাখলাম। আর এক কথা বলি আমি শোনে চলো বাণী, আহা মরি মরি রে, আরে কথা বলে আমি শোনো বলো বাণী, ওরে শোনো শোনো অর্জুন ভাইয়া, শোনো গুণমণি, ও শোনো গুণমণি, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম অর্জুন তোমার 12টা নাম, তোমার 12টা নামের মধ্যে এখানে একটা নাম ছিল, নাম যার বৃহনলা মানে নপুংসক হিজড়ে, সেই হিজড়ে রূপ থেকে তুমি আবার স্বরূপে কেমন করে ফিরে এলে, এই বিরাট রাজার ঘরে বৃহনলা রূপ ধারণ করেছিল নাকি বলছেন। দেখবেন আমাদের কাটোয়াতে অনেক জায়গায় দেখা যায় নাকি গো, বিনা পয়সার পুঁজিতে ব্যবসা করে ফেলায়, তাই না? কারো কাছে 50 টাকা, কারো কাছে 20 টাকা, কারো কাছে 40 টাকা, যার কাছে যেমন বসাইতে পারে নাকি বাবা, তার বিনা পয়সাতেই পুঁজিতে ব্যবসা শুরু করে দেয়। তাহলে আপনারা যথারীতি এই অর্জুনের মুখে সুন্দরভাবে তার কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করেছে, তাই না? সেই জন্য তোমার কাছে বলি কথা, আর এক কথা আমি আমার কাছে যে কথা বলে গেলে তুমি, আমি নাকি সুতপুত্র বলে ওরে হাই, এই কুরুক্ষেত্রে যুদ্ধে দেখো যোগ দিতে কভু পারবো নাই, ভুল জন্ম মোর যথাযথা কর্ম হোক ভালো। যদি কেউ মুচির ছেলে হয় সে কি টোলের পণ্ডিত হতে পারে না? কি বলছেন? যদি কেউ মুসলমানের ঘরে জন্ম হয় সে কি টিউশনি বা মাস্টারি হতে পারবে না? হ্যাঁ পারবে না? তাহলে ভগবানের কাছে কোনো জাতপাত নাই আছে? মাস্টারের কাছে কোনো জাতপাত নাই, ডাক্তারের কাছে জাতপাত নাই আছে? যে ও বামুন বলে চিকিৎসা হবে, ও মুচি বা বাইন বলে হবে না, হবে বা হাড়ি হবে না। তাহলে সবার কাছে সব জিনিসটাই সমান। তাহলে সুতপুত্র বলে তুমি যে কথা বলছো যে আজ তুমি এই পরের হয়ে যোগ দিলে কেন, ভুল। যে সুতপুত্র হতে পেরেছে তার জন্ম শত্রুকে একটুখানি দেখতে হবে। জন্ম মোর যেটা সেটা কর্ম যদি হয় ভালো, কর্ম করলে তবেই ভালো ফল মেলে। বলো অন্যের জন্য আমার ভগবানের দর্শনে মেলে, আমার কর্মের জন্য ভগবানের দর্শনে মেলে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। আমার নাম হচ্ছে বৈকর্তন, যার নাম বৈকর্ণ। কেউ বলছে বসু সেন, বসু মানে কি সোনা, যে সোনার কবচ কুণ্ডলী আমার কাছে ছিল, যেটা আমার পিতা সূর্যদেব আমাকে দিয়েছিলেন নাকি বলছেন। তাহলে চিন্তা করে দেখো তো, আমার নাম কর্ণ, কান দিয়ে প্রসব হয়েছিল বলে আমার নাম রাখা হলো কর্ণ নাকি। তাহলে আমার নাম বসু সেন। চিন্তা করে দেখুন যে কর্ণের মহাভারতের পাতায় চরিত্র কোনো দাগ নাই। নিজে মেয়ে ছেলে আমি লাভ করেছিলাম ভগদত্তা কন্যা, ভগদত্ত রাজার কন্যা ভানুমতিকে, সেই ভানুমতিকে আমি দুর্যোধনকে দিয়ে দিয়েছি নাকি, দিই নাই? তোমরা যদি এতই ভালো হলে তাহলে মনে পড়ছে না তোমরা 5-5টা বীর থাকতে। একদিন দ্রৌপদী বাবা আমায় চাহিল, দ্রৌপদী বাবা আমায় চাহিল, ওরে দ্রৌপদী বাবা আমায় চাহিল, দ্রৌপদী বাবা আমায় চাহিল, তোমার পরে কিনা পরে দ্রৌপদী আমায় চাহিল।
চেয়েছিল। কোন দিন চেয়েছিল? যেদিন পঞ্চপাণ্ডব বনবাস হয়েছিল, নাকি বলছেন? ওই অজ্ঞাতবাসের সময় একদিন একাম্র কাননেতে নাম যার শান্তিপুনি মুনি আপনাদের জানা আপনাদের জানা জানা ওই শান্তিপুনি মুনি যার নাম হলো আমার কৃষ্ণের, দেখো সেজন আমার গুরু হয়ে যায়। গুরু সেইখানেতে মুনিবর সকাল বেলায় জানি মন্ত্রের দ্বারাই আম দেখো গাছের মধ্যে শুনি ধরাই তো ও বাবারে হাইরে মরি হয়। দুপুর বেলায় আমটাই আমার বড় হতো ভাই, সন্ধে বেলায় আমি যখন পেকে যেত জানি মুনিবর পেরে ভক্ষণ করতো, ক্ষুধা নিবারণ করতো, জানেন মহাজ্ঞানী। ওই আমটা খেয়ে মুনিবরের ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি হতো, তা নিবারণ করতো। সঙ্গে সঙ্গে ওই আমটাকে দ্রৌপদী দেখেছিল একাম্র কাননে। দ্রৌপদী দেখেছে, মেয়ে ছিল তো, এমনিতে আমরা কুল বেল কাঁচা জিনিস দেখলে লোভ হয় মেয়েদের, দেখবেন ওই কাঁচা আম অকালে দেখেছে, দ্রৌপদী লোভ হয়ে গিয়েছে। দ্রৌপদী বলছে, সখা আমটাই আমায় পেরে দাও না, আমটাই আমায় পেরে দাও না, আমটাই আমায় পেরে দাও, আমটাই আমায় পেরে দাও না, আমার মনেতে রয় দেখো বড় বাসা, আমটাই আমায় পেরে দাও না। কি করিবে অর্জুন বান মেরে দিল, বান দ্বারাই আম দেখো মাটিতে পড়িল। আম যখন মাটিতে পড়ে বাবা যায়, আমটাকে যেই যখন ধরতে গেল আপনাদের জানাই আম যে ছুঁতে গিয়েছে, আর কৃষ্ণ সে বলছে, সখা ওই আম ছুঁয়ো না, ছুঁয়ো না, আর ছুঁয়ো না, ছুঁয়ো না, ওই আম ছুঁয়ো না, ছুঁয়ো না, আর ছুঁয়ো না, ছুঁয়ো না, তোমরা দেখো ধ্বংস হবে, ছুঁয়ো না, ছুঁয়ো না, তোমরা দেখো ধ্বংস হবে, ছুঁয়ো না, ছুঁয়ো না। অর্জুন বলছে, কেন ছোবো না? বললো, মুনিবার সকাল বেলায় ওই আমটা ধরায়, দুপুর বেলায় বড় হয়, সন্ধে বেলায় আমটা পাকে, আর মুনিবর সেই আমটা ভক্ষণ করে। তা মুনি যদি অভিশাপ দিয়ে দেয় তোমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। বললো, কৃষ্ণ তাহলে উপায় কি হবে? বলে, উপায় একটা আছে, নিজের মনের গোপন পাপ যদি প্রকাশ করতে পারো, যেমন নিচে আম মাটিতে পড়েছে, আবার আপনার ইচ্ছাতে আম মোটাই লাগিবে, শোনো কথা তুমি আজকে তবে। এই কথা যখন আমার বলিবারে দেয়, ওরে প্রথম বাবা যুধিষ্ঠির পালা পড়ে যায়। বেশি বড়াই করতে আসছে, লজ্জা লাগছে না এ কথা বলতে? যুধিষ্ঠিরকে বললো কৃষ্ণ, বলছে বলো দাদা তোমার কি মনের গোপন পাপ? বলছে, আমার মা যখন খেতে দিতে যায়, সত্যি বলছি ও মায়েরা তোমরা ঘুমুইছ? বলে, হারি মেয়ে ছেলে গো ভালো, আমি খেটে মোচের ওদের ঢুলছে দেখ শাড়ি দেখছে সত্যি। ছি ছি ছি, কি বলবো বাবা, মেয়ে ছেলে বায়না করলে পরে মেয়েরা কিন্তু দেখতে পারে না মেয়েদেরকে। সত্যি বলছি, তোমরা ঘুমিও না, আমি মেয়ে ছেলে নয়, আমি আজকে অর্ধেক বেটা ছেলে আর অর্ধেক মেয়ে ছেলে, নাকি বলছি? আমি অরিজিনাল যখন ফিরবো তখন মেয়ে ছেলে, আর ভূমিকার মধ্যেখানে এখন বেটা ছেলে হয়ে আছি বা, তাই বেটা ছেলের কথাটা একটু শোনো, কর্ণের কথাটা শোনো। সঙ্গে সঙ্গে কৃষ্ণকে বললো, কৃষ্ণ বললো, তাহলে দাদা তোমার মনের কি গোপন পাপ একটুখানি প্রকাশ করতে হবে। তা বললো, প্রকাশটা কি? মা যখন আমাদেরকে খেতে দিতে যায়, শোনো শোনো গোবিন্দ শ্যামে দয়াময়, অন্তর যাবি রে তুমি ভগবান যে জানি, অন্তরের কথা তুমি বুঝতে পারো শুনি, তুমি সবই জানো জনার্দনে বিচার করা চাই, মায়ের পিছন দিক দেখলে পারে আমাদের কাম জেগে যায়। লজ্জা লাগে না? আম তখন মাটিতে উঠলো, আমি যা বলছি ছেলেপুলেও তাই বলছে তো, আমার দলের ছেলেগুলো সব আই বড় ছেলে। আম যে মাটিতে পড়েছিল, সঙ্গে সঙ্গে মাটি থেকে একটু উপরে উঠে গিয়েছে, অমনি আম একটুখানি মাটিতে উপরে উঠিল। মাটি ছাড়া আম বাবা তখন যে হইল। এবার ভীমের পালা পড়ে গেল, ভীমকে কয় বলো বলো ভীম তুমি বলো ভাই,
তোমার মনের কি বা গোপন পাপ হলো, সত্যিকারে সত্যি কথা আজ বলো ভালো। ভীম বলছে কৃষ্ণ তুমি তো জানো আমি এত পেটু, আমি গুরুকে দিতে ভুলে যাই। কারণ সনাতন ধর্মের মানুষ গুরুকে, যাদের দীক্ষা শিক্ষা হয়েছে, যাদের গুরু হয়েছে, গুরুকে খাওয়ার আগে জয় জনার্দন নম বলে নিবেদন করতে হয়। আর ইসলামে বিসমিল্লাহ রহমানের রহিম বলে খাবার মুখে দিতে হয়, নাকি বলছেন? নাহলে বীজ তুলতে হয় আর জয় জনার্দন নম বলে গুরুকে নিবেদন করতে হয়। কিন্তু আমি গুরুকে নিবেদন না করে আগে খেয়ে পরে গুরুর কথা মনে করে, গুরুর কথা মনে করে, শোনো কথায় আজ কর্ণ ভরে, গুরুর কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে বলছে বেশ ঠিক আছে। আরো আম একটুখানি উপরে উঠেছে, ভীমের পালা পড়ে গেল। অর্জুনকে বলছে অর্জুন তোমার কি মনের ভাব বলো। বলো সখা তুমি তো জানো মনে মনে ভাবছি একবারে এই চারজনকে মেরে দ্রৌপদীকে নিয়ে একা রাজ্যটা আমি সুখে থাকি, সুখ ভোগ করি। আমার উপর উঠে পড়েছে। তখন নকুলকে বলছে তুমি বলো। নকুল বলছে আমি মনে করি এই হস্তিনাতে আমার যা রূপ, আমার যা জ্যোতি, আমার যা তেজ, এত রূপবান, এত গুণবান, এত তেজস্বী আর পুরুষ সুপুরুষ কেউ নাই। এই রূপের আমার অহংকার। সঙ্গে সঙ্গে আরো একবার উপরে উঠে পড়েছে। তখন সহদেবকে বলছে তোমার কি মনের গোপন পাপ। সহদেব তখন বলছে আমার মনের গোপন পাপ আছে, আমি জানি। কি কথা জানো? আমি জানতাম পঞ্চ পাণ্ডবদের বনবাস হবে, কিন্তু আমি জেনেও এই কথাটা প্রকাশ করি না। আমি এই কথাটা প্রকাশ করি না। আমি জেনে শুনে কথা গোপন করেছি। এই দু আঙুল বাকি আছে, আম বোটায় লাগবো লাগবো হয়েছে। আর দ্রৌপদীকে বলছে দ্রৌপদী এর নাম হচ্ছে কৃষ্ণা, মানে কৃষ্ণ যার সখা এ হচ্ছে কৃষ্ণর সখী। একে বলছে কৃষ্ণা তোমার মনের কি গোপন পাপ একটুখানি বলো তো। তখন দ্রৌপদী বলছে সখা আপনি তো জানেন আমি সব চাইতে অর্জুনকে বেশি ভালোবাসি। যেই বলেছে আমি বেশি ভালোবাসি আর বোটায় লাগবো লাগবো আম, তখন আবার ধরাস করিয়ে মাটিতে পড়েছে। ধরাস করে বাবা মাটিতে পড়েছে। ওরে সে কথা কি ভাইয়া নাই তোমার মাটিতে পড়েছে। যেই মাটিতে পড়ে গিয়েছে অর্জুন বান ধরেছে, বলে এত কষ্ট করে আমি আম বোটায় লাগাইলাম আর তুমি পাপিয়েছি নারী এই আম আবার নিচেই ফেলে দিলে। তখন ওই অর্জুনের মনে করুন গান্ডীব্য ধনুটাকে কৃষ্ণ চপ করে হাতে ধরেছে, বলে সখা মেরো না, নারী হত্যা মহাপাপ। এই নারীকে কি মারতে আসে? মেয়ে ছেলে মারলে পারে। আপনাদের বলছি মেয়ে ছেলেকে যদি কেউ মারেন পাঁচন দিয়ে মারবেন, কিন্তু হাতে করে মেরেন না। সত্যি বলছি। তা হ্যাঁ হাত দিয়ে মারলে হবে না, তাহলে পাপ হয়ে যাবে। ওই পাঁচনের বাড়ি নাচন দেখাইতে হবে। তোমরা ভালো মা, তোমাদের বলছি না, সত্যি বলছি। এই আমার ভাইকে কই আমার ভাই হ্যাঁ 4-5টা বিয়ে করেছে, মুচ্ছু দিয়ে আমার ভাই খুব হ্যাঁ, সঙ্গে সঙ্গে লোকে একটা বউ সামালতে পারছে না, ও 4-5টা বিয়ে করে বসে আছে, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে কি বলবো তা বলছে মেরো না। এই দ্রৌপদীকে আমি বলছি কৃষ্ণা শোনো তুমি সত্যি কথাটা বলো তো। যদি সত্যি কথা বলতে পারো ওই নিচে আম পড়ে আছে, আবার দেখো অমনি বোটাই লাগবে। ওরে দেখো আবার আমি বোটাই লাগবে। তুমি সত্যি কথা বলো। দ্রৌপদী বলছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তুমি তো জানো দীনবন্ধু তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। একটা কথা বলি তোমার কাছে গাই, আমার কি মনে হয় জানো আমার 5টা স্বামী 12 মাসে বছর, যদি 2 মাস করে সংসার করি তাহলে 5 দুগুণে 10 কি আর বাকি থাকে 2 মাস। কার কাছে যাব বলো আমি শুনি। তুমি শোনো আমার কৃষ্ণ ধন আজ জগৎ স্বামী। আমার কর্ণ যদি স্বামী হইতো মনের আশা মিটে যেত। যদি স্বামী হতো মনের আশা মিটে যেত।
যদি স্বামী হইতো মনের আশা মিটে যেত। মরি মরি রে কত যদি স্বামী হতো মনের স্বামী যেত। চিন্তা করে বলো কথা তুমি, চিন্তা করে বলো কথা তুমি, এই কথা দ্রৌপদী যেই বললো, এই কথা দ্রৌপদী বললো, এই কথা যেই দ্রৌপদী বললো, এই কথা দ্রৌপদী বললো, আবার বোঠায় লাগলো। কথা দ্রৌপদী বললো। তোমরা যতই আমাকে ঘৃণা করো, যতই আমাকে লাঞ্ছিত করো, যতই আমাকে গঞ্জনা দাও, কিন্তু দ্রৌপদী আমায় মনে মনে বড় ভালো বাসতো, নাকি বলছে? আর যদি কেউ কাউকে ভালো না বাসতো এমন কথা বলতে পারতো না। এমন কথা বলতে পারতো না। হ্যাঁ, ভালোবাসা তুমি যেমন বলছো না নাম করতে হয় বন্যে কন্যে মনে, তেমনি ভালোবাসতে হয় ওই গোপনে, নাকি বলছেন? লোক জানিয়ে ফেসবুকে ভালোবাসা করি ও কোনো লাভ নাই, নাকি বলছেন? ও যেমন ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা আর হিন্দুদের খাসি পোষা, ওই দুটোই সমান। মেহমান এলিয়ে ওরা যেমন জবাই করে দেবে, আর এরা কার্তিক মাসে কালী পুজো এলে একবারে মনে কোনো কেটে ফেলাবে, নাকি বলছেন? সে ভালোবাসার কোনো দাম থাকে না। ও মায়েরা, এইরকম একটা কথা কি জানো, সে কাশি নামে একটা ছেলেকে একজন ভালোবাসতো, বুঝতে পেরেছো? কাশি কাশি, এই দেখো আমাদের একটা ভাই কাশি আছে, ও মনে ভাবে দিদি আমার বলবো, আমাকে বলছে নাকি না, আমাদের গ্রামে কাশি বলে একটা আছে, দেখবেন অনেকে জানা আছে কাশি। তো কাশির সঙ্গে এইরকম একটা এই দ্রৌপদী আমার এই ভাইয়ের একজনের মনে করুন প্রেম ভালোবাসা হয়ে গিয়েছে, সত্যি বলছি। তা যখন বয়সটা কাঁচা ছিল কাশি 3-4 বার করে যেত, দেখা করতো, টাকা পয়সা দিত, ভালোবাসতো। যেই বয়সটা 80 হয়ে গেছে আর তো ভালোবাসা নাই, তখন ভালোবাসা বাসি হয়ে গিয়েছে। হ্যাঁ, এইবার আর যায় না। এ এখন যে কে মন্ডলকে দেখাইতে গেছে, কাটোয়ায় ঠান্ডা লেগেছে, খুব জ্বর এসেছে, আমিও তখন ছিলাম ওইখানে, বুঝতে পারছেন? আমিও দেখাইতে গিয়েছি। কি হলো ভাই, তোরা গোলমাল করিস না, ছোট ছোট ছেলে শোনা, এখানে গোলমাল করো না, চেঁচামেচি করো না, একটু গান শুনতে দাও। সঙ্গে সঙ্গে ওরা করেছে কি, দিয়ে ডাক্তার বলছে হ্যাঁ মা কি ব্যাপার, কি হয়েছে কি? বলে বাবা মুখে স্বাদ নাই, খাইতে পারছি না, তারপরে দুর্বল লাগছে, গা দূর দূর করছে। তা বলছে তাই নাকি? বলে হ্যাঁ। বলে জ্বর আসছে? বলে হ্যাঁ আসছে। এ সব দেখছে মনে করুন, দেখার পর বলছে হ্যাঁ মা কাশি আছে তো, কাশি আছে নাকি? আর এ মনে মনে ভাবছে তাহলে বোধহয় যে আমি কাশিকে ভালোবাসতাম কোনো জন বোধহয় বলিয়ে দিয়েছে ডাক্তারকে, কেউ বোধহয় দেখাইতেছে, এ মনে হয় দেখাইতেছে কেউ বলিয়েছে। জানলো কি করে ডাক্তারবাবু যে কাশির সঙ্গে আমার ভাব ছিল বা প্রেম ছিল? তা বলছে না বাবা এখন আর কাশি আসছে না। ডাক্তার বলছে কি হইল রে বাবা, এটা আবার কি হয়ে গিয়েছে? তা বলছে আমার যখন বয়সটা কাঁচা ছিল তখন আসতো, এখন আমার বাড়ির 5-8 দিন রাস্তা দিয়ে চলে যায়, আমাকে একবার টুকি মারে না, ওরে আমাকে একবারে দেখা করে না, ডাক্তার বাবু বলছে মা আমি ওই কাশির কথা বললি না, এতে যে জরা ব্যাধি কাশি আসে, বলছে ও ওটা তো প্রত্যেক দিন 10টার সময় আসে আর 12টার সময় যায়, বুঝতে পারছেন? মানে 10টায় কাশি আরম্ভ করে আর 12টায় বাবা শেষ হয় রে। এই কথা তোমাকে বলি নাই ভাই, এই গেল তোমার কথা শোনো দিয়া মন, তাই কর্ণ হই আমি দেখো মনেরই মতন। তোমার কাছে বলি কথা শোনো ভাই, তুমি সত্যিকারের তত্ত্ব কথা বলে যাই আমি, কি বলিব ভাবের কথা। আরে কথা শোনো, তুমি অন্যায় করে করছো যুদ্ধ, আমারই কথা মানো। ন্যায় হয়েছে কি? কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র যুদ্ধ, এই ধর্ম আছে কি? সবটাই তো অধর্ম। সেদিন মনে পড়ছে না দুর্যোধনের হয়ে পঞ্চ পাণ্ডবদেরকে মারার জন্য গুরু সেদিন কি করলো, নাম যার ভীষ্মদেব, এই ভীষ্মর কাছে 5খানা বান তোলা ছিল, বান মদন মাদন শোষণ স্তম্ভন আর মোহন, এই 5টা বান পঞ্চ পাণ্ডবদেরকে মারার জন্য। হস্তিনায় পোতা ছিল যে হবে রাজ্যের রাজা, রাজ সিংহাসনে সে বসবে, রাজমটুক তার মাথায় চড়বে, তাই তো আমার বন্ধু নাম যার দুর্যোধন, সেই দুর্যোধন হস্তিনা রাজা হয়েছিলেন, রাজমটুক তার মাথায় চড়েছিল, সেই তো সিংহাসনে দখলদার হয়েছিলেন। যারা রাজা হওয়ার ভাবনা ভাবে কি করে, যে রাজ্যে নারীর
মর্যাদা বজায় রাখতে পারে না, যে নারীকে সুরক্ষিত রাখতে পারে না, যে নিজের মেয়ের মর্যাদা দিতে পারে না, সে কখনো রাজা হতে পারে না। পারবে? কেন বলুন তো? রাজা হতে গেলে পারে অনেক গুণ থাকা চাই, না হলে পারে হবে না। সাম ভেদ দ্বন্দ্ব নাকি বলছেন, আস্তে আস্তে করে সেই কোটাকে সব কিন্তু মনে করুন ভাগ করতে হবে, আর ভাগ না করলে পারে রাজা হওয়া যাবে না। তাই হস্তিনাতে প্রথা ছিল যার সন্তান আগে হবে সেই হবে রাজ্যের রাজা। চিন্তা করে দেখো ভাই অর্জুন, তুমি মিথ্যা কথা মনে মনে ভাবছো যে আজ কর্ণ বলছে, কিন্তু না, সেদিন কি করিল ও বাবারি কৃষ্ণধন তোমারে বলিল। কেউ যদি বলে আমি আপনাদের গ্রামে গান করতে এসেছি মা, কেউ যদি আমার কমিটি দাদারা বলে বোন কি দিদি যা কন্টা কাছে আছে গানের আরো 5,000 টাকা বেশি দেবো, কারো ঘরের চাল আছে একটুখানি আগুন লাগিয়ে দিতে হবে, তা আমার হবে? বলুন। পরের কথা শুনে আমি আগুন লাগাবো নাকি? না কেউ দেবে বলুন তো? কেউ দেবে না। তাহলে যদি তোমাকে কেউ বলে তুমি তার কথা শুনে সেই কাজটা তুমি করতে যে গিয়েছো কেন, সঙ্গে সঙ্গে বলছে এক কাজ করো, ওই 5খানা বান বাবা তোলাই আছে জানি, ও গো আমার সখাইয়া যে শোনো গুণমণি, ওই 5খানা বান তোমার কাছে গাই, আজকে দেখো আনতে হবে মিথ্যা বলি নাই, দাদুর কাছে আছে মানে বিচার করো কেন। সেই সময় এই অর্জুন আমার বলিল যতনে, কেমন করিবে আনবো মানে শোনো সখা হাই, একটুখানি আজকে দেখো আমায় বলা চাই। সেই সময়ে বলে আজ শোনো গুণমণি, ওই দুর্যোধনের কাছে যেতে হবে শোনো গোয়া। অর্জুন সেদিন আমার ওই বন্ধু দুর্যোধনের কাছে গিয়ে বলছে, দাদা আমরা তো জীবনে কোনদিন রাজা হতে পারবো না, আর রাজমটুকও পড়তে পারবো না, তুমি ক্ষণেকের জন্য ওই রাজমটুকটা আমায় দাও। রাজমটুক